হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। জানো তো আজ অনেক দিন পর আমি কলার খোসা বাটা করেছি। সকালবেলা গরম ভাতের সাথে কলার খোসা বাটা যদি হয় তাহলে মন ভরে এক থাল ভাত খাওয়া যায়। তো খাওয়া দাওয়া সকালবেলা কমপ্লিট করে এখন কিন্তু চলে এসেছি আমি রান্না করব। দেখতেই পেলে কলার খোসাটা তো বাটা করে নিয়েছি, আর এখানে একটা কলা নিয়ে নিয়েছি, তার সাথে দুটো আলু নিয়ে নিয়েছি। রান্না করব হচ্ছে কলার কোফতা। বেশ অনেক দিন ধরে রান্না হয় না। কলা হচ্ছে আমার ভীষণ অপ্রিয় একটা খাবার। তো যখনই আমি ঘরে কলা আনি, যখনই বলতে বেশিরভাগ সময়ই ঘরে কলা থাকে। কারণ ওই যে দূর থেকে সৃজা বাবা ফোন করে বারবার বলবে কাঁচা কলাটা কিন্তু ঘরে রাখবে, প্রত্যেক দিন খাবে। তো আমি যখনই রান্না করি সবসময় এভাবে রান্না করি, খোসাটাকে বাটা করে নিই আর কোফতা রান্না করে নিই। এভাবে খেতে আমার খুব ভালো লাগে। আর না হলে কলা দিয়ে আলু দিয়ে যখন রান্না করি একদম ভালো লাগে না খেতে। তো আমার মতো তোমাদের কার কার এভাবে পছন্দ কলার কোফতা আর কলার খোসা বাটা, অবশ্যই কিন্তু আজকে ভিডিওতে কমেন্ট করে জানাবে। এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কলার যে পকোড়াগুলি সেগুলি কিন্তু এখন কড়াইতে দিয়েও দিয়েছি। আর এগুলিকে এখন লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ভেজে নেব। আঁচটা বাড়িয়ে দিলে সবগুলি পকোড়া জ্বলে যাবে, সে কারণে আঁচটা কমিয়েই আস্তে আস্তে এগুলিকে ভেজে নেব। এই তো আমার কলার পকোড়া কিন্তু সম্পূর্ণ রেডি। লো ফ্লেমে রেখে কিন্তু আস্তে আস্তে এগুলিকে সব ভেজে নিয়েছি। এখন আলুগুলিকে ভেজে নেব। অনেক দিন পর কিন্তু একটা মিনি ব্লগ শেয়ার করছি। ইদানিং একদমই সময় করে উঠতে পারছি না যে একটা বড় ব্লগ তোমাদের সাথে রোজ শেয়ার করব। তো ভাবলাম আজ একটা মিনি ব্লগ না হয় তোমাদের সাথে শেয়ার করছি। তো এখনও পর্যন্ত কারা কারা ভিডিওতে অ্যাক্টিভ আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না। আর ভিডিওটা যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে কিন্তু। তো আমার ভিডিওতে যারা যারা প্রত্যেক দিন অ্যাক্টিভ থাকে কমেন্ট করে, আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেকদিন সবার পরিবারে যাওয়ার জন্য। দেখো, সংসারে সব কাজবাজ গুছিয়েই কিন্তু আমি ফেসবুকে আসি। তো সেই কারণে হয়তো অনেক সময় অনেকের পরিবারে আমি যেতে পারি না, সেটার জন্য কেউ মন খারাপ করবে না। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট। এই তো আলুগুলিকে ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো আমার রান্না কিন্তু কমপ্লিট। আর আমি কিন্তু এখানে কোনো ধরনের গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। ভিডিওতে দেখানোর জন্য আমি কখনোই কোনো জিনিস এক্সট্রা করি না। আমি যেভাবে সব সময় রান্না করি কাঁচা লঙ্কা দিয়ে, সেভাবেই কিন্তু রান্নাটা আজও করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। দেখার জন্য অসংখ্য